আজকের আলোচনা হচ্ছে এই রবিউল আউয়াল মাসের এত দামি কেন। রবিউল আউয়াল মাস এটা আল্লাহর দরবারে কিসের জন্য দামি হয়েছে? এক একটা মাস এক একটা কারণে আল্লাহ তাআলার দরবারে দামি হয়েছে। আর এই মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস। এই মাসে মিলাদ অর্থ হচ্ছে জন্ম বিতরণ। নবী হচ্ছে আমার আপনার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমার নবী পৃথিবীতে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আগমন করেছিলেন। এই মাস, এই জন্য সেটাকে ঈদে মিলাদুন নবীর মাস বলা হয়। রবিউল আউয়াল মাস ঈদে মিলাদুন নবীর মাস। ঈদ অর্থ হচ্ছে খুশি, মিলাদ অর্থ হচ্ছে জন্ম। আমার নবীর জন্মতে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়া বলি, খুশি না বেজার? এই জন্য এই দিনকে আনন্দিত হওয়ার জন্য কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ফদল বিফাদলি, তারা যেন ফদল পেয়ে, নিয়ামত পেয়ে, রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়। ফালইফরাহু, জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বড় নিয়ামত কি? যদি আপনি প্রশ্ন করেন, মাহে রমজানুল মুবারকে আমরা 30 দিন রোজা রাখার পরে আমরা একটি ঈদ উদযাপিত করি, এটা হলো আমলিয়াতের ঈদ। জোরে কন্না সুবহানাল্লাহ। ঈদুল আজহা আমরা একটা ঈদ উদযাপন করি, এইটা হলো আমলের ঈদ। কিসের ঈদ? ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুইটা ঈদ হলো আমলের ঈদ। এটা কাদের জন্য? ঈদুল ফিতর হলো যারা 30 দিন সঠিকভাবে সিয়াম সাধনা করেছে, সুদের টাকা নয়, ঘুষের টাকা নয়, হালাল টাকার বিনিময়ে একটি মাস সিয়াম সাধনা করেছে, তাদের জন্য হলো ঈদুল ফিতরের দিন আনন্দের দিন। তাহলে যারা হালাল, হারাম নয়, হালাল, হারাম নয়, হালাল টাকার বিনিময়ে রমজান শরীফে মাহে রমজান মুবারকে 30টি রোজা রাখলো, হালাল খাবার খাইলো, আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগ দিয়া ইবাদত বন্দেগী করলো, তার জন্য ঈদুল ফিতরের দিন হলো আনন্দের দিন, ঈদের দিন। বাকি অন্যজনের জন্য নয়। ঈদুল আজহা যারা হালাল টাকা অর্জন করে কুরবানি দিল আল্লাহর নামে, হারাম নয়, ঘুষের টাকা নয়, ছিনতাইকারীর টাকা নয়, রগানির টাকা নয়, কাউকে কারো আত্মসাৎ করা টাকা নয়, যেটা হালাল টাকার বিনিময়ে একটা গরু অথবা একটা খাসি আল্লাহর রাস্তায় কুরবানির জন্য ক্রয় করলো, কুরবানি দিল, তার জন্য হলো ঈদুল আজহার দিন আনন্দের দিন। আর ঈদ মিলাদুন নবী হলো গোটা কাল কিয়ামতের জন্য, যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, জগৎ সময়ের জন্য, আমার সৃষ্টি জগতের জন্য আমি আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে, আমার নবীকে, আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি পৃথিবীর মধ্যে
রহমত স্বরূপ আমি পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা কঠিন মুসিবতের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, ঠিক কিনা বলেন? কাউকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছে, বলবে ভালো নাই, দেশের পরিস্থিতি ভালো নাই, খুব কঠিন অবস্থায় আমরা জীবন যাপন করতেছি। মুহূর্তে সবাই চায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন একজন আল্লাহর নিয়ামত, একজন আল্লাহর প্রিয় বান্দা, যেন একজন নেতা হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠায়। আমরা চাই কি চাই না বলেন? আপনারা চান কি চান না? আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি, আল্লাহ এমন একটা পরিস্থিতি, এমন একটা সময়, এই মুহূর্তে তুমি যদি আমার জন্য, আমাদের জন্য একটা নিয়ামত, এমন একজন নেতা পাঠাইতা, সেই নেতার কাছে বাংলার জমিনের যত মানুষগুলো আছে সব আমানত হিসাবে থাকবে, কারো কোনো ক্ষতি হবে না, কেউ কোনো কষ্টের মধ্যে থাকবে না। ওই ব্যক্তির মাধ্যমে সবাই শান্তিতে পতিত হবে। সমস্ত বাংলার জনগণ মানুষ চাচ্ছে আমার নবী যখন, প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, তখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, খারাপ সময় ছিল, অত্যন্ত নিষ্ঠুর সময় ছিল। আপন বাবা আপন সন্তানকে, কন্যা সন্তানকে জীবিত কবর দিত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাবা সন্তানকে কতটুকু মহব্বত করে, কোন বাবা কোনদিন সন্তানকে মারতে পারে না, হত্যা করতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু ওই সময় যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, খারাপ সময় ছিল, অত্যন্ত খারাপ সময় ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী যিনি ছিল, তার নাম দাহিয়াতুল কালব। তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ওই মুহূর্তে তিনি, তিনার সন্তান, তার নাম ছিল উম্মে জামিলা, ছোট শিশু বাচ্চা, আদরের সন্তান, কে রেখে তিনি বাড়ি থেকে চলে গেছিলেন বহু দূরে যাওয়ার সময় বিবিকে বলেছিলেন, বিবি যদি আমার পরশজাত তোমার গর্ভে কোন সন্তান জন্ম নেয়, ছেলে সন্তান যদি হয় তুমি তাকে রাখবে, আর কন্যা সন্তান যদি হয় তুমি তাকে জীবিত মেরে ফেলবে। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আমি তাকে দেখতে চাই না, আমি দেখার আগেই তুমি তাকে হত্যা করে ফেলবে। এবার দাহিয়াতুল কালবি বাড়ি থেকে যখন চলে গেলেন, অনেক দিন হয়ে যায়, তিনার বিবির গর্ভে এমন একটা সন্তান, কন্যা সন্তান জন্ম নিল, যার চেহারার দিকে তাকাইলে পৃথিবীর কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না, মারতে পারবে না, তার প্রতি আন্তরিকতা, মহব্বত সৃষ্টি হয়ে যাবে। ওই মা সন্তানের চেহারার দিকে যখন তাকাইল, তখন মা বলে, কোনদিন আমি আমার এই সন্তানকে আমি হত্যা করতে পারবো না, মারতে পারবো না। আল্লাহ তুমি আমার মেয়েটাকে হেফাজত করো। কারণ দাহিয়াতুল কালবি যখন আসবে, আমার স্বামী আসলে তাকে মেরে ফেলবে, হত্যা করবে। এমনি ভাবে তিনি মারলেন না। মেয়েটা বড় হতে লাগলো, এত সুন্দর, এত সুন্দর একটা মেয়ে, যার চেহারার দিকে তাকাইলে সব মানুষ তাকে মহব্বত করে, সব মানুষ তাকে ভালোবাসে। তোর বাবা যখন আসবে তাকে তো হত্যা করে ফেলবে। দাহিয়াতুল কালবি যখন বাড়িতে আসলো, মেয়েটা দৌড়ায় বাবার কাছে যায়, বাবা বাবা বলে ডাকে। দাহিয়াতুল কালবি নিষ্ঠুর, তখন বলে, তোমাকে বলেছিলাম আমার যদি কন্যা সন্তান হয় মেরে ফেলার জন্য, তুমি তাকে মারলা না কেন, তুমি তাকে রাখলা কেন? তার স্ত্রী জামিলার মা তাকে বুঝাইতে শুরু করে, কিন্তু দাহিয়াতুল কালবি আইয়ামে জাহিলিয়াতের সময় সে বুঝতে চায় না। সে তার মেয়েকে হত্যা করার জন্য বাহিরে নিয়ে গেল, পাহাড়ের মধ্যে নিয়ে গেল, টুকরি কুদাল নিয়ে চলে গেল। আর মেয়ে জিজ্ঞাসা করলো, বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাও? আমি তোমাকে তোমার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। কিন্তু তবে মেয়েটা
মেয়েটাকে ধোঁকা দিয়া যখন নিয়ে গেল, তখন বাবা যখন গর্ত করতেছিল, ওই মুহূর্তে সন্তান বাবা শরীরের ঘামগুলো দেখে ছোট শিশু মেয়েটা বাবার ঘামগুলো মুছে দিয়েছিল। তারপরেও বাবার দিল নরম হয় নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ। এখন দেখবেন বর্তমান জামানায় এমন একটা সময়, এমন একটা যুগ, মানুষ আমি দেখলাম চোখ পর্যন্ত উল্টায়া ফেলে, এমন ভাবে মানুষকে আক্রমণ করে, এমন ভাবে মারে, তার মধ্যে দয়া বলতে কিছু নাই, মায়া বলতে কিছু নাই। এইটা আইয়ামে জাহিলিয়াতের যুগটাও ছাড়িয়ে গেছে, ঠিক কিনা বলে? এমন পরিস্থিতিতে আমরা আছি। ওই সময় সেই পরিস্থিতি ছিল, এখন যেই পরিস্থিতি এর চেয়ে খারাপ পরিস্থিতি ছিল। তখন দাহিয়াতুল কালবি তার নিজের কন্যা সন্তানটাকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতে রাখে। তখন মেয়েটা সন্তান বলেছিল, বাবা আমি কোনদিন আপনাকে বাবা বলে ডাকবো না, আমি কোনদিন আপনার কাছে আসবো না, আপনার কাছে বসবো না, আমি পৃথিবীর কোথাও দূরে চলে যাব। বাবা আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে এভাবে মারবেন না। অনুনয় বিনয় করে যখন কন্যা সন্তান জামিলা বলল, তারপরও ওই জাহিলিয়াতের যুগের বাবা কখনো মেয়ের কথা শুনে নাই। মেয়েটাকে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখলো। কিন্তু পুঁতে রাখার পরে মাটির মধ্যে সে মৃত্যুবরণ করলো। আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, চলে গেল। আর ওই দাহিয়াতুল কালবি চিন্তায় পড়ে গেল, আমি কি করলাম? আমার কন্যা সন্তানটা এত আমাকে মহব্বত করতো, আমাকে এত ভালোবাসতো, এত সুন্দর চেহারার মেয়েটাকে আমি মেরে ফেলেছি। ইসলাম ধর্ম যখন কবুল করেছিল আল্লাহর রাসূল, তখন পৃথিবীতে আগমন করেছিলেন। 12ই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী রহমত নিয়া, ফজল নিয়া পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। তখন সমস্ত পৃথিবীর মানুষেরা খুশি উদযাপন করেছিল। জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই আনন্দিত হয়েছিল, রহমত এসেছে, বরকত এসেছে, নিয়ামত এসেছে, আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে, আল্লাহর পক্ষ থেকে বরকত এসেছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এসেছে। পৃথিবীর মধ্যে আলোকিত হয়ে গেল, নূরে ঝলকাইতেছিল, চমক, নূরের চমক ঝলক ছিল। তখন নূরের আলোতে অন্ধকার যুগটা দূরীভূত হয়ে আলোকিত হয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন সেই দাহিয়াতুল কালবি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন তিনি চোখের পানি ফেলে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধী, আমি এমন একটা অপরাধ করেছি, সেই অপরাধ কখনো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় জঘন্যতম অপরাধ করেছি। ইসলামের আলোতে যখন চলে আসলো, দ্বীনের আলোতে যখন চলে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে যখন স্বীকৃতি পেয়েছিল, আল্লাহর বান্দা হিসাবে যখন স্বীকৃতি পেয়েছিল, তখনও তার ভয়ে থরথর করে কাঁপতো আর বলতো, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি, আমার আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবেন না। আল্লাহর রাসূলকে তখন সে বলেছিল, আল্লাহর রাসূল বলেছিলেন, কি অপরাধ তুমি করেছো? তখন সে বলেছিল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই অপরাধ করেছিলাম, আমার একটা সুন্দরী মেয়ে ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে, আপনার আগমন তখন হয় নাই, আপনার আগমন তখন হয় নাই। তখন মেয়েদেরকে নির্যাতিত করা হতো, লাঞ্ছিত করা হতো। বাবার সামনে মেয়েকে যখন ইজ্জত হরণ করা হবে, বাবার সামনে যখন মেয়েকে অপদস্থ করা হবে, আমি বাবা হিসেবে সহ্য করতে পারবো না। এই জন্য আমার ছোট্ট মেয়েটাকে আমি হত্যা করেছিলাম, মেরে ফেলেছিলাম, জীবন্ত অবস্থায় কবর দিয়েছিলাম। এই একটা আমার একটা বড় অপরাধ, আমার আল্লাহ মনে হয় কখনো আমাকে ক্ষমা করবেন না। আল্লাহর নবী বলেন, দাহিয়াতুল কালবি, যখন তুমি সেই অপরাধটা করেছিলে, তখন তুমি কাফের ছিলে। কি ছিল? কাফের ছিলে। তখন তুমি মুসলমান ছিলে না, তখন তুমি ইসলাম ধর্ম কবুল করো নাই। যেই দিন তুমি ইসলাম ধর্ম কবুল করেছো, সেদিন তুমি কালেমার পতাকায় চলে আসছো, আমি নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে বায়াত হয়ে গেছো, সেদিন থেকে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবী আমাদের জন্য রহমত কিনা বলেন,
ওই নবী আমাদের জন্য রহমত কিনা বলেন? সবচাইতে বড় রহমত, সবচাইতে বড় নিয়ামত হযরত ঈসা আলাইহিস সালামের জামানায়, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর পক্ষ থেকে মান্নাস সালওয়া খাবার আসতো যেই দিন, ওই দিনটা মুসা আলাইহিস সালাম উম্মতগণ সেই দিনটা আনন্দিত হতেন, খুশি উদযাপন করতেন, ঈদ হিসাবে তারা মেনে নিতেন। কারণ ঈসা আলাইহিস সালাম তিনার আগমনের কথা দিয়ে ওই দিনটা তিনি আনন্দিত হতেন, ওই দিনই তিনার উম্মতরা আনন্দিত হতো। আর যেই নবীকে সৃষ্টি না করলে ৮০,০০০ আলম আল্লাহ সৃষ্টি করতো না, ১৮,০০০ মাখলুকাত আল্লাহ সৃষ্টি করতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না। আমার আল্লাহ একমাত্র প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু বানাইছে। আমার আল্লাহ এই জন্য ফজল এবং নিয়ামত দিয়েছেন, আর আমাদেরকে বলে দিয়েছেন তোমরা আমার নবীকে পেয়ে তোমরা খুশি না বেজার। আমার নবীকে আমরা পেয়ে খুশি, আমরা আনন্দিত হয়েছি। এই জন্য এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য নিয়ামতের মাস, বরকতের মাস। এই মাস হলো আমাদের জন্য নবীর আনন্দিত, নবীর আগমনে আমরা আনন্দিত হয়েছি। এমনকি আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, এই আবু লাহাব, তিনি ইন্তেকালের পরে তিনি বলেছিলেন, তিনি বললেন যে আমি আমার ইন্তেকালের পর আমি কোনোদিন সুখ পাই নাই, শান্তি পাই নাই, তবে সোমবার আসলে আমার আঙ্গুলের মধ্যে আল্লাহর রহমতের একটা নহর বর্ষিত হতো। সেই নহরের পানি, জান্নাতের পানি আমি পান করে আমি শান্তি পাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন শান্তি পাইতাম? যখন আমার ভাতিজা মুহাম্মদ পৃথিবীতে আগমন করেছিল, তখন আমার ওই বাদী সুয়াইবাকে আমি শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে আমি আনন্দিত হয়ে খুশি হয়ে আমার বাদীকে আমি মুক্তি করে দিয়েছিলাম। সেই জন্য আমার আল্লাহ আমার প্রিয় ভাতিজার উসিলায় আল্লাহ তাআলা ওই দিন আমার শাহাদত আঙ্গুলের মধ্যে একটা জান্নাতের নহর সৃষ্টি করে দেন। সেই নহরের সেই জান্নাতি পানি পান করে আমি আরাম পাই, শান্তি পাই। করে কন্যা সুবহানাল্লাহ। মানে সে হলো কি? কাফের ছিল, আবু লাহাব কাফের ছিল। আর আমরা যদি নবীর উম্মত হয়ে নবীকে আমরা ভালোবাসি, নবীর ভালোবাসায় আমরা মসজিদে এসেছি জুমার নামাজ আদায় করার জন্য, নবীর মহব্বতে আমরা সত্য কথা বলি, মিথ্যা থেকে আমরা দূরে থাকি, নবীর ভালোবাসায় আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, নবীর ভালোবাসায় আমরা সিয়াম সাধনা করি। আল্লাহর নবী, রহমতের নবী সোমবারে রোজা রাখতেন। যারা কন্যা সুবহানাল্লাহ। সোমবার দিন আসলে আল্লাহর নবী রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার আসলে রোজা রাখেন কারণ কি? আল্লাহর রাসূল বললেন, ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম সোমবারে, আর সেই আনন্দের কারণে আমি সিয়াম সাধনা করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগমনে আনন্দিত হয়ে সোমবারে রোজা রাখা কি নবীর সুন্নাত। কন্যা সুবহানাল্লাহ। আর সোমবারে রোজাকে আনন্দিত হওয়া মানে ঈদ পালন করা, এটা হলো নবীর সুন্নাত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈদে মিলাদুন নবীর মাস আসলে আমরা যেন আনন্দিত হতে পারি, খুশি উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কারণ